সবসময় মনে রাখবেন, কাউকে যদি কোনো ভুলটা ধরিয়ে দিতে চান, গুড ওয়েতে ধরিয়ে দিতে হবে, যাতে তার মনে হয় এটা আমার ভুল ছিল না, এটা আমার জানার মধ্যে কমতি ছিল, এখন যেটা জানলাম এটা আমার জন্য ইলম ছিল। সুবহানাল্লাহ, এভাবে দিতে হয়। অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম বলে ফেলে অনেকে, আমার পেয়ার নবী হাসরের ময়দানে নাকি নিজের আমলনামা নিয়ে টেনশনে থাকবে। দিন হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমি মুহাম্মদ আমিও পার পাওয়ার সুযোগ পাবো না। সুম্মা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত এরকম হাদিস অনেকে বলে ফেলে, নাউযুবিল্লাহ। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে হয়তো আপনার জানার মধ্যে একটু ঘাটতি আছে, আপনি জানার চেষ্টা করুন। জেনার ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, যেটা আমরা নামাজের মধ্যে, আযানের মধ্যে, ইভেন আমরা যত কোরআন সুন্নাহ থেকে পড়েছি, দলিল শুনেছি, সেই নবীর শাফাআতে গুনাহগার উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে নবীজি যখন গিয়েছেন, আমার আল্লাহ আওয়াদানা কাবা কাউসাইনে, নবীজিকে বলতেছেন আপনার অর্ধেক উম্মত জান্নাত, অর্ধেক উম্মত জাহান্নামী। নবীজি বলে না আল্লাহ, এই অপশন ভালো লাগছে না, একটা বাড়িয়ে দেন না মালিক। মালিক বলেন ঠিক আছে হাবিব যান, আরেকটা অপশন দিলাম, শাফাআত, সুপারিশ দিলাম, যত খুশি তত নিতে পারবে। এজন্য কোরআনে পাকেও ঘোষণা দিয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। রব্বে করিম বলছেন, ওগো আমি শাফাতের ঝান্ডা আপনার কাছে দিলাম, হাসরের ময়দানে গুনাহগার উম্মতদেরকে আপনি নবী ভালোবাসেন, আপনি নবী যাদেরকে চিনেন, ওই মুমিনরা যারা আপনাকে ভালোবাসে, আলা আলা ইমান ইমাল্লাহ মুহাব্বাতালাহু, নবীকে না ভালোবাসলে সে কখনো ঈমানদার হতে পারবে না। আর হাদিসে হযরত ওমরের কাছে নবীজি স্বয়ং বলেছেন কতটুকু ভালোবাসতে হবে, লা ইউমিনু আহাদুকুম, এভাবে বলেছেন, সে কখনো ঈমানদার হতে পারবে না। তো ওমর যখন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কতটুকু আপনাকে ভালোবাসতে হবে, বলেন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের পরিবার থেকে, সর সম্পত্তি থেকে, মা বাবা থেকে, স্ত্রী সন্তান থেকে, এমনকি ওয়ান নাসি আজমাইন। ওমর, আমি নবীকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জান আপনার কদমে কুরবান। সুবহানাল্লাহ। আমার মা বাবাও কুরবান। ওখান থেকে আকীদা আহলে সুন্নাত এসেছে, যে সাহাবায়ে রাসূলরা আমাদেরকে আকীদা শিখিয়েছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত এসেছে, যে নবীজিকে যারা ভালোবাসবে তারা বলবে নবীজির সুপারিশ ছাড়া কখনো জান্নাতে যেতে পারবো না। এজন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছেন সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার প্রেমিকদেরকে, গুনাহগারদেরকে আমি পার করতে থাকবো আপনার সুপারিশে। সুবহানাল্লাহ।